Assalamu alaikum everyone. কি অবস্থা সবার? I hope you all are doing good. I'm Tushar, owner of Tushar Mehindi House. As usual, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে একটা ভিন্ন টপিকস নিয়ে কথা বলবো। সব সময়ের মতো মেহেদির বিষয় নিয়ে কথা বলবো না। আজকে একটু অন্যরকম কথা বলবো। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখার পর একটা সুন্দর কমেন্ট করবেন। আমরা যখন কোনো একটা কিছু মন থেকে বানাই, ধরুন যে আপনি কোনো একটা কিছু বানাচ্ছেন, তা যে কোনো কিছু হোক, খাবার হোক, কোনো একটা কিছু, যখন আপনি অনেক মন ধ্যান দিয়ে একটা খাবার রান্না করেন, আর সেটা অনেকটা ক্লান্তি, অনেকটা পরিশ্রম, অনেকটা আশা নিয়ে যখন বানান যে কেমন হয়, তা আপনি অনেকটা সময় নিয়ে অনেক কষ্ট করে একটা জিনিস বানান আর কারোর জন্য বানানোর পর যখন তার কাছে নিয়ে যান অনেকটা আশা আকাঙ্ক্ষায় যে তার রিয়েক্টটা কেমন হবে, তখন সে যখন সেই খাবার থেকে ঢাকনাটা সরায়, তখন যদি সে বলে, ছি, এটা কি বানাইছো তুমি, কিরকম দেখতে, কি জঘন্য, কি বাজে স্মেল আসতেছে, এই কথাগুলো যখন শুনবেন তখন আপনার রিয়েকশনটা কি হবে? ঠিক তেমনি যখন আমরা আমাদের নিজেদেরকে অনেকটা বেশি বলি যে উপরওয়ালা অন্য আরেকজনকে এত সুন্দর বানাইছে, আমাকে কেন এত বিচ্ছিরি বানাইছে, অন্য মানুষ এত ফর্সা, আমি এত কালো কেন, তখন একটাবার চিন্তা ভাবনা করছেন যে উপরওয়ালা আপনাকে এত কষ্ট করে এত যত্ন সহকারে আপনাকে বানাইছে, তখন উপরওয়ালার কেমন লাগবে? আমরা কি কখনো এটা ভাবি যে উপরওয়ালা আল্লাহ আমাদেরকে বানাইছে, তখন তার কেমন লাগে? এটা আমরা কখনোই ভাবি না বা ভাবার চেষ্টাও করি না, কারণ আমরা শুধু আমাদেরকে নিয়েই থাকি, আমাদের সন্তুষ্টিকে নিয়েই থাকি। কখনো অন্যের আশা আকাঙ্ক্ষা, অন্যের সন্তুষ্টি আমরা কখনোই দেখি না। অন্যের ভালো লাগা খারাপ লাগা আমরা কখনো দেখি না। শুধু আমাদের ভালো লাগা, আমাদের খারাপ লাগা, আমাদের চাওয়া পাওয়া, এসব নিয়ে সবসময় আমরা থাকি। অন্যের দুঃখ কষ্ট এইসবের কোনো মূল্য নাই আমাদের কাছে। অন্য কাউকে দেখে আমরা জেলাসি ফিল করি, কিন্তু আমরা কি জানি যে অন্যরা আমাদেরকে সেটাই দেখায় যা তারা দেখাতে চায়। তারাও আমাদের মতো মানুষ, তারাও কষ্ট করে এতটা পরিশ্রম করে এতটা এগিয়ে আসছে, কিন্তু আমরা কষ্ট পরিশ্রম কিছুই করি না, শুধু বসে বসে চাই যে আমরা যদি তাদের মতো হতাম তাহলে কতই না ভালো হতো, কিন্তু আমরা পরিশ্রম করি না।